2013 সালের 5 মে রাতের আধারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শাপলা চত্বরে গণহত্যার কথা নিশ্চয়ই সবারই স্মরণে থাকার কথা। ওই রাতে কত মানুষ খুন হয়েছেন তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। ভবিষ্যতে কোনো একদিন অবশ্যই তদন্ত হবে, সঠিক পরিসংখ্যান ও নিহতদের পরিচয় বের হবে। কারণ ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না। প্রয়োজনে 100 বছর পরেও তদন্ত করার সুযোগ রয়েছে আইনে। সঠিক তদন্ত হলে আজিজ আহমেদ এবং বেনজির আহমেদের চূড়ান্ত দণ্ড হওয়ার যথেষ্ট তথ্য প্রমাণ মিলবে। এই দুই আহমেদ সেই রাতে অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। আজিজ আহমেদ বিজেপি প্রধান এবং বেনজির আহমেদ ঢাকা মহানগর পুলিশের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। তাদের উপস্থিতিতেই সেই রাতে গণহত্যার ঘটনা ঘটে শাপলা চত্বরে ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ এই দুই ব্যক্তি। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে দেশের জনগণের টাকায় কেনা বুলেট ও অস্ত্র ব্যবহার করা হয়েছিল শাপলা চত্বরে। আজিজ আহমেদকে